আর একটু মদিনার দিকে চলেন। চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, নৌকা বাড়াও, নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও। प्यार से बोलो सुभान अल्लाह। আরব সাগরে জোরসে, আরব সাগরে রহমত ধারে প্রিয় নবীজির গাঁও, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, নৌকা বাড়াও, নৌকা বাড়াও, চল মন মাঝি। যে এটা গাজাল শুনলে সকালবেলা ছোট বাচ্চা গেলে চল মন মাঝি এরকম করবে, আর আপনারা এখানে সব চুপচাপ কেন আছেন? জোরে বলেন, মোহাব্বতে বলবেন, চল মন মাঝি নৌকা বাড়াও। हाँ मोहब्बत से, चल मन माझी नौका बढ़ाओ, चल मन माझी नौका बढ़ाओ, नौका बढ़ाओ, नौका बढ़ाओ, नौका बढ़ाओ, पुर नूर पुर नूर पुर नूर पुर नूर रौजार जाली धरी, देखबो नबी के नयन भरी, पुर नूर पुर नूर पुर नूर पुर नूर रौजार जाली धरी, देखबो नबी के नयन भरी, बृहेर ব্যথা দয়ালু আকা, বৃহের ব্যথা দয়ালু আকা মনে হতে মিটাও, চল মন মাঝি, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, নৌকা বাড়াও, নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, ঝলমল ঝলকে নবীর মিনারা, পৃথিবীতে যেন চমকে তারা, জোর সে বলো, ঝলমল 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 ঝলকে নবীর মিনারা, পৃথিবীতে পৃথিবীতে চমকে যেন নবীর আকা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের ওই রওজা শরীফ যারা হাজী সাহেবেরা হজ করতে গেছেন তারা জানতে পারে, দেখতে পারে যে ওই নবী মুস্তাফার সবচেয়ে গুম্বতের জালিটা সব সময় নূরের বাতির মতন চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝলমল ঝলকে নবীর মিনারা, পৃথিবীতে যেন চমকে তারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি, পড়বে মাথাতে ছাও, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, নৌকা বাড়াও, নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও, চল মন মাঝি নৌকা বাড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর নবীর শানে দুটা উর্দু শের পড়বো, তারপরে সুবহানাল্লাহ হুজুর আসলে আমি শেষ করে দিব। আপনারা রেগে গেছেন নাকি? হুজুর আসলে ছেড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। मेरा नबी जी शान है, मेरा नबी जी शान है, जरा मोहब्बत से प्यार से बोलो, मेरा नबी जी शान है, मेरा नबी जी शान है, सारे जहां के सुन्नी की बस
अपनी एक पहचान है, मेरा नबी जी शान है, मेरा नबी जी शान है। कलमा पढ़े कंकर पत्थर, सूरज भी लौटा बातों में, एक सिवा वहदत की खुदाई सारे नबी के हाथों में। टूटी चटाई पर बैठा दो, आलम का सुल्तान है, मेरा नबी जी शान है, मेरा नबी जी शान है। जोर से बोलो सुबहानाल्लाह। আমার নবীর মতন কি কেউ আর হবে কোনোদিন? না হয়েছে না হইবে। বিরাদর ইসলাম, যে নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের বাদশা রহমত করে পাঠিয়েছে, ওই নবীর সুবহানাল্লাহ মতো আর কেউ জন্ম নেয়নি, কোনো মা জন্ম দেয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত দিবে না। সাদাকাত নবীর সদকায়, আমামাত নবীর সদকায়, খেতাবাত নবীর সদকায়, চন্দ্র সূর্য নবীর সদকায়, হুর গিলিমান নবীর সদকায়। আরে আমি তো খুশিতে বলি যে আল কোরআন নবীর সদকায়, আর যারা খুশি হয়ে বলো যে আল্লাহ নবীর সদকায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি হাবিবকে না পাঠাতেন তো আল্লাহকে আমরা চিনতে পারতাম না। কথা ঠিক না বল? বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি তোমাকে কামলিওয়ালা নবী করে পাঠালাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই কালি কামলির নিচে কিয়ামতের দিন যেন আমরা জায়গা পাই। আমি এক জায়গায় জলসা করছিলাম বিরাদরান ইসলাম, এই লক্ষ্মীঘাটে একটা জলসা করছি তো একটা, সুবহানাল্লাহ। ওইদিকে একটা এই আইলপাড়া গ্রাম আছে, ওইখানকার ওয়াহাবিরা জলসা শুনতে এসেছিল। তো বিরাদরান ইসলাম, আমি বললাম কি আমার আকা মুস্তাফার কালি কামলির নিচে আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আশিকেরা জায়গা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো লেখাপড়া শিক্ষিত একটা মূর্খ মানুষ দাঁড়িয়ে গেল, ভালো করে শুনবেন, লেখাপড়া শিক্ষিত একটা মূর্খ মানুষ দাঁড়িয়ে গেল। তো আপনি বলবেন যে লেখাপড়াও বলছেন ফের মূর্খও বলছেন। হ্যাঁ, যে হাকিকাতকে চিনে না, যে লেখাপড়া করে হাকিকাত চিনে না, ওকে শিক্ষিত বলা যায় না, ওকে মূর্খ বলা যায়, জাহিল বলা যায়। বিরাদর ইসলাম, বিরাদার, উনি উঠে বলছে যে আপনি যে বললেন কি ওই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের ওই আল্লাহর বান্দারা নবীর কালি কামলি নিচের জায়গা পাবে, তো আপনার নবীর ওই চাদরটা, কালি কামলি চাদর কত বড়? তো বিরাদর ইসলাম, আমি চট করে বলে দিলাম ঢোককে, সুবহানাল্লাহ জি, এই 2 মিটারের কালি কামলির চাদর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মিটার 2 মিটার, তো বলছে 2 মিটারের এত ছোট চাদরে এত সারা পৃথিবীর মানুষ কিরকম জায়গা পাবে? তো বিরাদর ইসলাম, আমি চট করে বললাম যে তোমার কাছে মোবাইল আছে? বলে হ্যাঁ আছে। তো মোবাইলটা বের করো তো, ওই সুইচটা খুলো একটু, আমি সুবহানাল্লাহ এই মদিনাটা দেখিনি, তোমার মোবাইলে মদিনা দেখাতে পারবে? বলে হ্যাঁ। চট করে বের করে দেখাচ্ছে, এই যে মদিনা। আমি বললাম মক্কা দেখিনি, দেখাতে পারবে? বলে হ্যাঁ, এই যে দেখে মক্কা। চট করে বের করছে। বললাম বাইতুল আকসা দেখিনি, দেখাতে পারবে? বলে হ্যাঁ, এই যে দেখেন বাইতুল আকসা। আমি বললাম তাজমহল দেখিনি, দেখাতে পারবে? বলে হ্যাঁ, এই যে তাজমহল। আমি বললাম কুতুব মিনার দেখিনি, একটু দেখাতে পারবে? তোমার মোবাইলে কি আছে? বলে হ্যাঁ, এই যে কুতুব মিনার। বিরাদর ইসলাম, আমি বললাম আমেরিকা কোনোদিন দেখিনি, যেতেও পারি না, তোমার মোবাইলে কি আছে? বলে হ্যাঁ, এই যে আমেরিকা শহর। আমি বললাম বাগদাদে আমার কালি কামলি ওয়ালি মুস্তাফার আওলাদ গৌসুল আজম আরাম করছে, বাগদাদ কোনোদিন যেতে পারেনি, তোমার মোবাইলে কি দেখাতে পারবে? বলে হ্যাঁ, এটা বাগদাদ শহর, এইটা গৌসে পাকের মাজার দেখেন। আমি বললাম পাগল, আরে তোমার মোবাইল কত মিটারের? বলে তোমার মোবাইল তো এই 10 ইঞ্চির কি 12 ইঞ্চির কি 20 ইঞ্চি হবে।
তোমার মোবাইলে যদি আমেরিকা থাকে, তোমার মোবাইলে যদি ওই মক্কা মদিনা থাকে, তোমার মোবাইলে যদি লালকিল্লা থাকে, তোমার মোবাইলে তাজমহল যদি থাকে, তোমার মোবাইলে কুতুব মিনার যদি থাকে, তোমার মোবাইলে আমেরিকা থাকে, তোমার মোবাইলে বাগদাদ থাকে, তোমার মোবাইলে সারা দুনিয়া যদি থাকে, সেই নবী মুস্তাফা এটা তৈরি কে করেছে? বিজ্ঞান করেছে, রিসার্চ করে এই মোবাইলের মধ্যে পৃথিবী বানিয়ে দিয়েছে। পৃথিবী দেখা যায়। আরে শুনো, আরে জাহিল শুন, আমার কালী কমলি ওয়ালে মুস্তাফা, কালী কমলি ওয়ালে মুস্তাফা মদিনার তাজদার, নবিयों के पैगंबर, নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর নবী করে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত রকমের শক্তি দান করেছেন। এই মোবাইলে যদি সব হতে পারে, আমার নবীর দুর্গাজ কাপড়ের মধ্যে সমস্ত উন্নতি আসতে পারে, কোনো সন্দেহ নাই। জোরে বলুন। বেরাদরান ইসলাম, আমি বললাম যে তোমার এই মোবাইলে সবকিছু আছে, তো আমার আকা মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হুজুর পীর তরিকত, হুজুর পীরে তরিকত, रहबर शरीयत, औलादे रसूल।